মাত্র 5,000 টাকায় নেপাল। কিভাবে আসবেন তাহলে জানতে গেলে দেখতে হবে, বস পুরো ভিডিওটা দেখুন। ইন্টারন্যাশনাল ট্যুর করবেন ভাবছেন, অথচ পাসপোর্ট নেই? কোনো সমস্যা নেই, কাছে পিঠেই রয়েছে নেপাল। নর্থ বেঙ্গল থেকে নেপাল অনায়াসেই আসতে পারেন। তার জন্য আপনাকে ট্রেন ধরে পৌঁছতে হবে বাগডোগরা অথবা এনজিপি স্টেশন। এনজিপি স্টেশন থেকে যে কোনো একটি গাড়ি নিয়ে চলে যান ককারবিটা বর্ডার বা পশুপতি মার্কেট বর্ডার। নিজেদের ডকুমেন্টস দেখিয়ে বর্ডার ক্রস করার পর আবার ওই প্রান্ত থেকে আরেকটি গাড়ি বুক করুন। সেটার ভাড়া হবে 1200 থেকে 1300 টাকা। সেই গাড়ি করেই পৌঁছে যাবেন আপনারা নেপালের কান্নামে। তারপর কান্নামে পৌঁছে এখানে কিছু হোটেল আছে, ঝটপট একটা হোটেল বুক করে নিন। যেমন আমরা এই হোটেলটা ছিলাম, এটা নেপালের কান্নামের সবথেকে ভালো হোটেল, কেবিসি মানে কান্নাম ভিলেজ কটেজ। তারপর হোটেল থেকে বসেই যা ভিউ পাবেন সেটা বলার কিছু নেই, ভিডিওটা পুরো দেখলেই দেখতে পারবেন। কান্যাম, যেটাকে বলা হয় নেপালের কুইন অফ হিলস, এটি একটা ইন্টারন্যাশনাল ট্যুর। যদিও বা এটাই কোনো পাসপোর্ট লাগে না, উইদাউট পাসপোর্টেই আপনি এন্ট্রি করতে পারেন। এটার জন্য আপনাকে শুধু লাগবে আধার কার্ড। এই আধার কার্ড দিয়েই আপনারা নেপালে কান্নামে পৌঁছতে পারবেন। আর এই পিছনে দেখুন কান্নামের, এটা হচ্ছে হিল টপ। কান্নাম ট্যুরের ডিটেলস জানতে হলে ভিডিওটা অবশ্যই দেখুন। পায়ে হাঁটা দূরত্বেই সকালে বেরিয়ে পড়ুন, বেরোলেই এরকম কিছু পাহাড়ের উপরে চা বাগান উপভোগ করতে পারবেন। আর এখানকার চা সব থেকে উৎকৃষ্ট মানের চা হয়, তো আপনারা চাইলে এখানে চা বিক্রি হয়, সেটা কিনে নিয়েও আসতে পারবেন। এখন ফেব্রুয়ারি মাস, তাই দূরের পাহাড়গুলো পরিষ্কার দেখা যাচ্ছে না, কারণ কুয়াশায় ঢাকা। অন্য সময় এলে এখান থেকে পরিষ্কার যা ভিউ পাবেন, আশা করি দার্জিলিং বা আশপাশে অন্য কোথাও সেটা পাবেন না। এখানের মতো মনমুগ্ধকর পরিবেশ আর অন্য কোথাও পাবেন বলে আশা করি না, আমি যা দেখেছি অন্তত। তো আপনারাও দেখুন, দেখলেই বুঝতে পারবেন জায়গাটা কতটা সুন্দর। কান্নাম একটি টি স্টেটের মধ্যে পড়ে। এখানে খুব উৎকৃষ্ট মানের চা উৎপাদন হয়। এই চা বাগান কান্নামে এলে আপনারা পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন, আর সঙ্গে চা বাগানের সাথে জড়িত প্রকৃতি আপনাকে মনমুগ্ধ করবে। তাই চলে আসুন একবার কান্নামে, যেখানে কোনো কিন্তু পাসপোর্ট লাগে না, শুধু আধার কার্ডেই আপনারা এন্ট্রি করতে পারবেন।
হোটেল খরচ, থাকা খাওয়া তার খরচ, সমস্ত ট্যুরের খরচ কি পুরোটাই এই ভিডিওতে দিয়ে দিয়েছি। তো ভিডিওটা পুরো দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এখানে এলে দেখতে পাবেন আপনারা নেপালের জনজীবন। এখানে দেখুন একটি পাহাড়ের ঢালে সুন্দর বাচ্চাদের স্কুল, সঙ্গে রয়েছে খেলার মাঠ এবং তারা খুব আনন্দ সহকারেই সেই মাঠে খেলাধুলা করছে। এখানে আপনারা এলে পেয়ে যাবেন ঘোড়া রাইডিং, যে ঘোড়ায় আপনারা করে এখানে ঘুরতে পারেন। জায়গাটি মনোমুগ্ধকর জায়গা এবং আপনাদের মানে মানুষের ঘুরে দেখার জন্য রাস্তার সাইডে একটা লেন করা আছে, সেই লেন দিয়ে আপনারা ঘুরতে পারবেন। আর পাশেই রয়েছে মেন রোড, সেখান দিয়ে সব গাড়ি ঘোড়া যাতায়াত করে। কান্নামে ভিউ পয়েন্টের সামনে এই রাস্তার ধারে দোকানগুলো দেখবেন, যে দোকানগুলো গিফট আইটেম ও এবং এখানকার ঘরে তৈরি খাবার দাবারও বিক্রি হয়, যে খাবার দাবারগুলো আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন। খুবই সুস্বাদু এবং শরীরের পক্ষেরও উপকারিতা। রাস্তার ধারে এরকম অজস্র দোকান পাবেন, সেই দোকানগুলোতে সবই ওখানকার নেপালি দামে আপনাদের বলা হবে দাম, কিন্তু আপনারা যখন ইন্ডিয়ান কারেন্সি দেবেন তার মূল্য অনেকটাই কমে যাবে, কারণ ইন্ডিয়ান কারেন্সির দাম এখানে বেশি। ইন্ডিয়ার 100 টাকা নেপালের 160 টাকা। এখানে আরেকটি সুন্দর ভিউ পয়েন্ট আছে, যে ভিউ পয়েন্টটি এখানে কান্নাম ভিউ পয়েন্ট বলে। কান্নাম ভিউ পয়েন্টে এলে আপনারা পাবেন অনেকটা মুক্ত এলাকা, যেখান থেকে আপনারা পুরো কান্নামটাই দেখতে পাবেন। কান্নাম একটি টি স্টেটের মধ্যে পড়ে। এখানে খুব উৎকৃষ্ট মানের চা উৎপাদন হয়। এই চা বাগান কান্নামে এলে আপনারা পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন, আর সঙ্গে চা বাগানের সাথে জড়িত প্রকৃতি আপনাকে মনমুগ্ধ করবে। তাই চলে আসুন একবার কান্নামে, যেখানে কোনো কিন্তু পাসপোর্ট লাগে না, শুধু আধার কার্ডেই আপনারা এন্ট্রি করতে পারবেন। নামে পৌঁছে এরকম একটা মুক্ত পরিবেশ পাবেন, যে পরিবেশে কয়েকটা হোটেল এখানে আছে, যে হোটেলগুলোতে আপনারা থাকতে পারেন। আমরা এখানে কেবিসি অর্থাৎ কান্নাম ভিলেজ কটেজ বলে একটি হোটেল ছিল, সেই হোটেলে আমরা ছিলাম। সেই কেবিসি হোটেলের রাস্তা, আসুন আপনাদের দেখাই কেবিসি হোটেলটি কেমন। একটি হোটেল এখানে আছে, হোটেল হিল সাইড, এখানেও চাইলে আপনারা থাকতে পারেন। বলে রাখি হোটেলগুলো কিন্তু
পুরো ভ্যালির মধ্যে, মানে ভ্যালি অর্থাৎ চারিদিকে চা বাগানে ঘেরা পাহাড়, আর সেই পাহাড়ের ঠিক মানে নিচে অথবা মাঝখানে এখানে সেই হোটেলগুলো। এটি হচ্ছে সেই কান্নাম ভিলেজ কটেজের রাস্তা। আর এই সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কেবিসি অর্থাৎ কান্নাম ভিলেজ কটেজ হোটেল। আপনাদের হোটেলের রুমগুলো দেখাবো, চলুন দেখি এই হোটেলের রুমগুলো কেমন। এটি হচ্ছে সেই কান্নাম ভিলেজ কটেজ হোটেল। এই বিল্ডিংটি নতুন বিল্ডিং করেছে। আগে এখানে একটা পুরনো বিল্ডিং ছিল, কাঠের কটেজে ছিল, তো এখন এরা রূপান্তরিত করে নতুন বিল্ডিংয়ে পরিণত করেছে। আর বিল্ডিংয়ের আশপাশে দেখুন বাচ্চাদের খেলার জন্য এখানে দোলনা আছে, আর টুকটাক অন্যান্য জিনিসপত্র আছে। সামনে একটি বাগান আছে, যদিও এটা পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি, তবে আগামী দিনে করে ফেলবেন এরা। হোটেলে প্রবেশ করেই সামনে দেখতে পাবেন এরকম একটা রিসেপশন পাবেন। তারপর সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। সিঁড়ি দিয়ে উপরে ওঠার পর আপনারা এরকম একটা ফার্স্ট ফ্লোরে ওপেন স্পেস পাবেন, যে স্পেসে অনেকগুলো সোফা বা সিট দেওয়া আছে। এখানে আপনারা সন্ধ্যাবেলা বসে চা খেতে পারেন অথবা আড্ডা দিতে পারেন। আর তার সামনে দেখুন যে ভিউটি, মনোমুগ্ধ করা ভিউ। প্লেসের সামনের দিক থেকে মানে চারিদিক থেকেই আপনারা পাহাড় পাবেন। এই দিক থেকেও দেখুন খুব সুন্দর পাহাড়ের ভিউ আপনারা পাবেন। রেস্টুরেন্ট কাম বার, যেটা এই হোটেলেরই অংশ। এর ভিতরে আপনারা এই কাউন্টার পাবেন। এই কাউন্টারে আপনারা বিভিন্ন রকম ওয়াইন পাবেন। সবই নেপালি কারেন্সিতে আপনাদের দাম বলা হবে, কিন্তু পরে সেগুলো ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট হবে। আর এইখানে দেখুন এই প্লেসটা পুরোপুরি ডাইনিং প্লেস, মানে এখানে খাওয়া দাওয়ার জন্য আপনারা যা এখানে অর্ডার করবেন সবই প্রায় পাওয়া যায়। আর এখানেই সেগুলো আপনাদের সার্ভ করা হবে। এখানে একটা টিভিও আছে, সেই টিভিতে আপনারা মানে বিভিন্ন রকম অনুষ্ঠান দেখতে পাবেন। আর এর পাশেই আছে কিচেন, এনাদের কিচেন। এই কিচেন থেকেই সব রান্না বান্না করে আপনাদের সার্ভ করা হয় খাবার। চলুন দেখুন এবার রুমগুলো কেমন। এবার আমাদের রুম ছিল যেহেতু উপরে দোতলায়, তাই আমরা আস্তে আস্তে দোতলার দিকে উঠলাম। দোতলায় উঠে সামনে একটা ব্যালকনি থেকেও আপনারা পরিষ্কার সব ভিউ পাবেন। আর এই ছিল রুম দেখুন। এই ছিল রুম, ডাবল বেডের রুম। যদিও আমরা এটা ইউজ করেছি তাই একটু অগোছালো। এই হচ্ছে রুমে একটা আলমারি আছে, আর সঙ্গে ডবল বেড আছে। এই রুমগুলোর মূল্য ইন্ডিয়ান কারেন্সিতে 1540 টাকা। আসলে আপনাদের বাথরুমটাও দেখাই। এই হচ্ছে টয়লেটে আপনাদের ইউজ করার জন্য এখানে স্লিপার দেওয়া আছে একটা, আর ঢুকেই একটা এরকম বেসিন পাবেন। গরম জলের বন্দোবস্ত করাই আছে এখানে, শাওয়ার পাবেন। আর এইখানে এই টয়লেট জায়গা সবই বিস্তারিতভাবে আপনাদের বলে দিলাম। এবারে যেটা মেন ইম্পর্টেন্ট ব্যাপার সেটাই হচ্ছে জানার জন্য আপনারা আগ্রহী, খরচ কত। তো এখানে যদি আপনারা একটি বড় গ্রুপে আসেন, কত মানে মোটামুটি
8 জন 10 জন বা 15 জন, তাহলে আপনাদের জনপ্রতি খরচ পড়বে 5 থেকে 6 হাজার টাকা। আর যদি 4 জন বা 6 জন আছেন সেক্ষেত্রে একটু খরচটা বাড়বে। সে আপনারা যা পাবেন সেটা হচ্ছে এই হোটেল থেকে এই ভিউ, যেটা আশা করি মেলা ভারী দুষ্কর। দেখুন, এই ভিউ পেতে গেলে হোটেলে বসে আপনাকে অবশ্যই আসতে হবে কান্যাম। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা একটু আমাদের জানাবেন, আর যদি ভালো লাগে তো লাইক দেবেন। আর এই নেপাল কান্যামের ট্যুর সম্বন্ধে যদি কিছু বিস্তারিতভাবে